হাদিসকে আমার নবী বলেন যে যাদের চেহারা উজ্জ্বল হবে তাবিয়াদু উজুহু আহলি সুন্নতি ওয়াল জামাআ, যাদের চেহারা কিয়ামতের দিনে উজ্জ্বল হবে, যারা নাজাত প্রাপ্ত দল হবে, জান্নাতি দল হবে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। তো হাদিসের মধ্যে একাধিক হাদিসের মধ্যে আমার আপনার নবী আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দটি নিজের পবিত্র জুবান দ্বারা ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন। যদি কোনো বাপের যোগ্য বেটা হয়ে থাকে একটি হাদিস দেখাও যে হাদিসের মধ্যে আহলে হাদিস হওয়ার নির্দেশ দিয়েছে। দায়িত্বের সঙ্গে বলে গেলাম, কোনো বিবাদ নয়, কোনো ঝামেলা নয়। তোমরা যখন এতই সহি হাদিস মানো, একটি হাদিস দেখিয়ে দাও, কোনো রকমের কোনো ঝামেলা নেই। হাদিস দেখিয়ে দাও, কোন রকমের লড়াই, কোন রকমের ঝামেলা, কোন রকমের বিবাদ কিছু করতে হবে না। আপনি শুধু হাদিস দেখিয়ে দেন। আমি আপনাকে নবীর দরবারে যাওয়ার হাদিস দেখালাম, নবী পাকের দুনিয়াতে থাকাকালীন এবং দুনিয়াতে থেকে যাওয়ার পরে আমি আপনাকে হাদিস দিলাম। নবী পাক যতদিন দুনিয়াতে ছিলেন ততদিনও ওসিলা নেওয়া জায়েজ, নবী পাকের যাওয়ার পরে ওসিলা নেওয়া জায়েজ। নবী পাক সুপারিশ করতে পারবেন কাল কিয়ামতের দিনে, এটা হাদিসের মধ্যে উল্লেখ। ওলামায়ে কেরাম মানুষের সুপারিশ করবেন, হাদিসের মধ্যে উল্লেখ। শহীদগণ মানুষের সুপারিশ করবেন, এটা হাদিসের মধ্যে উল্লেখ। সমস্ত কথা হাদিসের আলোকে বলে গেলাম। যদি বাপের বেটা থাকে হাদিসের আলোকে এই সমস্ত বিষয়গুলো শিরক বিদআত বলে দেখাও। এজন্য মুসলমান সাবধান, নিজের ঈমান মজবুত করেন, নিজের আকীদা মজবুত করেন, এগিয়ে চলুন। আরো কয়েকটি বিষয়, আমরা মাইয়াতের জন্য কোরআন তেলাওয়াত করি, করি কি করি না? বলে যে মরে গেল, শেষ হয়ে গেল, তার জন্য কোরআন পড়ে কি হবে? সে দুনিয়াতে যা করেছে সেটাই পাবে। হ্যাঁ, বলছে কি বলছে না? কিছু লাভ নেই। মাশাআল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান শুধু মাত্র মারা গেলেই সব শেষ হয় না, ইন্তেকালের পরেও কিছু বাকি থাকে। বলেন সুবহানাল্লাহ। ইন্তেকালের পরেও বাকি থাকে। এই হাদিসটি মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 41 এর মধ্যে বর্ণিত হয়েছে। কত? হাদিস পেজ নাম্বার 41, দ্বিতীয় খণ্ড সহিহ মুসলিম, সহিহ হাদিসের মধ্যে নবী পাকের একজন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاث। নবী পাক বলেন একজন মানুষ যখন মারা যায় তো তার আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি রাস্তা বাকি থাকে। তিনটি রাস্তা কি থাকে? বাকি থাকে। ওই তিনটি রাস্তার মাধ্যমে তার কাছে কি পৌঁছায়? নেকি পৌঁছায়। তিনটি রাস্তার মাধ্যমে তার দরবারে নেকি পৌঁছাতেই থাকে যদি ওই ব্যক্তি দুনিয়াতে এমন নেক কাজ করে যায়। শুধু এই তিনটি না, অন্য হাদিসের মধ্যে আরো কয়েকটি রাস্তা বলা হয়েছে, আমি এক এক করে আপনাদের শোনাচ্ছি। নবী পাক বললেন আমলনামা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস বাকি থাকে। এগুলো শেষ হয়ে যায় না, বরং কবরে যতদিন সে থাকবে কিয়ামত অবধি তার কবরে নেকি পৌঁছাতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। কি তিনটি রাস্তা? আমার নবী বললেন প্রথম হলো আও মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া। যদি কোনো বান্দা এই দুনিয়াতে থাকাকালীন করে যায় তো কবরে সে নেকি পেতেই থাকবে। সাদাকায়ে জারিয়া মানে একজন ব্যক্তি মসজিদের জন্য জায়গা দিয়েছে, একজন লোক মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে, একজন লোক কবরস্থানের জন্য জায়গা দিয়েছে, একজন লোক মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে। এই যে মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে, মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে, মসজিদ নির্মাণ করে দিয়েছে, হ্যাঁ, এই সমস্ত কাজ, কোথাও কোনো বই পুস্তক দান করেছে, কোরআন দান করেছে, হাদিসের কিতাব দান করেছে, এই যে নেকিগুলো যতদিন ওই মসজিদে লোকেরা নামাজ আদায় করবে, যতদিন ওই কবরস্থানে মানুষ দাফন হতে থাকবে, যতদিন একজন কোরআন তেলাওয়াত করতে থাকবে, হাদিস পাঠ করতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক তাকে কবরে নেকি দিতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। বুঝা কি গেল? একজন লোক দান করে চলে গেছে কিন্তু কিয়ামত অবধি কবরের মধ্যে নেকি পেতেই থাকছে। এটা হলো সাদাকায়ে জারিয়া। তো কি শেষ হয়ে গেল নাকি বাকি আছে? বাকি আছে। এবার যারা বলছে যে সব শেষ, হাদিসের অনুযায়ী কথা হলো? হাদিস অনুযায়ী কথা হলো না। দ্বিতীয় বিষয়, আমার নবী বললেন আউ ইলমিন ইউনতাফাউ বিহি
এমন কোন জ্ঞান কেউ রেখে গেছে দুনিয়াতে যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। আপনি কোরআন জানেন, কাউকে কোরআন শিখিয়ে দিয়েছেন। আপনি কোনো দোয়া জানেন, কাউকে শিখিয়ে দিয়েছেন। আপনি নামাজের কিছু মশলা জানেন, কাউকে শিখিয়ে দিয়েছেন। এক কথায় আপনি কাউকে এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষার মাধ্যমে সে উপকার পাচ্ছে, লাভ হচ্ছে তার। আমার নবী বললেন, ওই যে ব্যক্তি শিক্ষক শিক্ষা দিয়ে চলে গেছে কিন্তু ছাত্র আমল করছে, ছাত্র তো নেকি পাচ্ছে, তার সাথে সাথে শিক্ষক যে শিক্ষা দিয়েছিল ওই শিক্ষার বদলাতে তাকে আল্লাহ পাক নেকি দিতেই থাকছেন। বলেন সুবহানাল্লাহ। তো এটা এমন কাজ যেটা শেষ হয় না, বাকি থাকে। তৃতীয়, আমার নবী বললেন, আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যদি কেউ দুনিয়াতে ছেড়ে যায়, যে নেক সন্তান দুনিয়াতে ভালো কাজ করছে, নেক কাজ করছে, তো বাবা তো চলে গেছে কিন্তু সৎ ছেলে রেখে যাওয়ার কারণে, সৎ মেয়ে রেখে যাওয়ার কারণে তারা তো দুনিয়াতে নেক কাজ করছে, নেকি পাচ্ছে, তারা তো ভালো কাজ করছে, নেকি পাচ্ছে। তার সাথে সাথে যেহেতু পিতা তাদেরকে সন্তান সুসন্তান করেছিল, পিতা যেহেতু ভালো সন্তান করেছিল, তাদেরকে শিক্ষা দিয়েছিল, ফলে বাবাকে কবরে আল্লাহ পাক নেকি দিতেই থাকছেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো এমন নেকি যেগুলো শেষ হয়ে যায় না। এবার আরো আসুন, কোরআন তেলাওয়াত করলে মানুষ সওয়াব পায় কি পায় না, এ প্রসঙ্গে আপনি বাড়িতে কোরআন পড়ুন বা কবরস্থানে গিয়ে কোরআন পড়েন। আচ্ছা, এটাও বলছে কবরস্থানে গিয়ে কবরের সামনে কোরআন পড়া বেদাত। ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন যে কবরের সামনে দাঁড়িয়ে কোরআন পড়া কি, তো এদের মৌলবীরা বলে যে বেদাত, এটা যাবে না, গুনাহ হবে। কিন্তু হাদিস শরীফ আপনাদের শোনাচ্ছি। হাদিস শরীফ শারহুস সুদূর পেজ নাম্বার 130, এই পেজের মধ্যে একটি প্রসিদ্ধ হাদিস আন আলীগিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে নবী পাক বলেছেন, কি বলেছেন, মাম মাররা আলাল মাকাবির, যে ব্যক্তি কবরস্থান দিয়ে অতিক্রম করলো এবং অতিক্রম করার সময় কি করলো, কবরের পাশে দাঁড়িয়ে কারা কুল হুয়াল্লাহু আহাদ ইহদা আশারা মাররা, 11 বার সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করলো। বলেন সুবহানাল্লাহ। মনে পড়েছে আমার বাবা আছে, আমার মা আছে, আমার বন্ধু ভাই বন্ধু আছে, পাড়া পড়শি আছে, দাঁড়িয়ে একটু কোরআন তেলাওয়াত করি, তো সূরা ইখলাস, খুব বেশি না, সূরা ইখলাস 11 বার তেলাওয়াত করেছে মাইয়াতের লাভের জন্য। তো কি হলো, আমার আপনার নবী বললেন সুম্মা ওয়াহাবা আজরাহুল লিল আমওয়াত, তারপরে ওই সওয়াব মাইয়াতের নামে বকশে দিল। কি করি আমরা, বকশে দিই না? বকশে দিই যে এ আল্লাহ, এই যে সূরা ইখলাস তেলাওয়াত করার সওয়াব এটা মাইয়াতকে দিয়ে দাও, মাইয়াতকে দিয়ে দাও। তো ওই আমার নবী বললেন, দোয়া আপনার সূরা ইখলাস পড়ার পরে ওই ব্যক্তি কি করেছে, 11 বার সূরা ইখলাস পড়েছে, বকশে দিয়েছে মাইয়াতের নামে যে হে আমার রব, আমি 11 বার ইখলাস তেলাওয়াত করেছি, এর সওয়াব তুমি অমুক মাইয়াতকে দিয়ে দাও। আমার নবী বললেন, ওই মৃত ব্যক্তিদেরকে তো সওয়াব দেওয়া হবে, ওই মৃত ব্যক্তিদেরকে তো নেকি দেওয়া হবে, তার সাথে সাথে যে ব্যক্তি তেলাওয়াত করেছে তাকেও তাদের সমতুল্য নেকি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তো নেকি দেওয়া হলো কি হলো না? ভাই, আপনি বিরোধী মনে করেন না, আপনি বলেন না যে আমার বিরুদ্ধে বলছে। আপনার বিরুদ্ধে যদি আমি বলি তো আমি তো হাদিস শুনিয়ে আপনাকে বলছি। আপনাকে ধোঁকা দেওয়া হয়েছে, আপনাকে ভুল রাস্তা দেখানো হয়েছে, আপনাকে বলা হয়েছে এটা বিদআত, অথচ এটা হলো সুন্নাত। এটা কি সুন্নাত? নবী পাকের ফজিলত বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম গিয়ে কবরের পাশে কোরআন তেলাওয়াত করেছেন, এটা সুন্নাত। তো সুন্নাতকে বিদআত বললে কি নবীর পথে থাকা হয় না নবীর বিপক্ষে থাকা হয়? এজন্য আপনি সাধারণ মানুষ, আপনাকে ভুল বোঝানো হয়েছে। আপনার সম্প্রদায়ের যারা আলিম তারা মিথ্যা কথা বলেছে, আর যদি মিথ্যা কথা না বলে তাহলে তারা হাদিসে পড়েনি, কারণ আমি তো হাদিস দিয়েই আপনাদেরকে বলছি। তো এই জন্য মুসলমান কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা নিজের বাপের উপকারের জন্য, নিজের মায়ের উপকারের জন্য, এটা হলো অত্যন্ত সওয়াবের কাজ, নেকির কাজ। এটা সাহাবায়ে কেরামদের সুন্নাত, আর সুন্নাতকে বিদআত বলা এটা হলো মূর্খের কাজ। এজন্য সাবধান। এবার আমরা চলে আসি, কি করি আমরা, জানাজা পড়ার পরে দোয়া করি, করেন কি করেন না? দোয়া করি, এটাকে বিদআত বলছে কি বলছে না? বলছে। কিন্তু ইবনে মাজাহ শরীফ এই হাদিসটি
মিশকাতের মধ্যে আরো একাধিক হাদিসের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। কি হাদিস? আমার আপনার নবী বলেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তোরা মাইয়াতের জানাজা পড়ে নিবে, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত, মাইয়াতের জানাজা নামাজ যখন পড়ে নিবে, ফাআখলিসু লাহু দুআ, তখন মাইয়াতের জন্য দুআয় মগ্ন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন? জানাজার নামাজ পড়ার পরে মাইয়াতের জন্য দুআয় মগ্ন হয়ে যাবে, এটা আমার আপনার নবী বলছেন। তো আমার আপনার নবী জানাজার নামাজ পড়ার পরে দোয়ার নির্দেশ দিয়েছেন কি দেননি? নির্দেশ দিয়েছেন। তো ওই নির্দেশের উপরে আমল করলে সুন্নাত হবে না বিদআত হবে? আপনারাই বলেন। সুন্নাত হবে। যদি কেউ বিদআত বলে, আচ্ছা দুয়াতে কি বলি আমরা? যে অমুক অমুক লোক যারা জানাজার নামাজ পড়লাম তাকে জাহান্নামে দিয়ে দাও, হ্যাঁ কি করি তার জন্য? হ্যাঁ জান্নাতের দোয়া করি। আপনি আপনার ব্রেন দিয়ে একটু ভাবেন যে আপনার বাবার জন্য যদি কেউ জান্নাতে যাবার দোয়া করছে, তো তাকে দুশ্মন মনে করা, তাকে এটা মনে করা যে সে ভুল করছে, এটা কি বিবেকে কোনোদিন আসে? আপনার জন্য একজন মানুষ, আপনি ইন্তেকাল করেছেন, দোয়া করছে ইমাম সাহেব, শুধু ইমাম সাহেব না, হাজার হাজার মানুষ আপনার জন্য দোয়া করছে যে হে আল্লাহ, গুনাহগার ছিল কিন্তু তোমার বান্দা ছিল, তুমি রহমান রহিম, তোমার নবীর উম্মতি ছিল, তার গুনার দিকে তাকায় না, তাকে জান্নাত দান করো। তার কল্যাণের জন্য দোয়া করছে, তার ভালোর জন্য দোয়া করছে, কিন্তু এরা বলছেন না, দোয়াই করা যাবে, দোয়া করাই বিদআত। এ মুসলমান, ধোঁকা দেওয়া হয়েছে আপনাদেরকে, আপনাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার নবী বলছেন দোয়া করো, আর এরা বলছে দোয়া ছাড়ো। ছাড়তে বলছে না, নবী বলছেন দোয়া করো, এরা বলছে দোয়া ছাড়ো। এই জন্য মুসলমান বুঝতে হবে যে আমার নবী যেই পথ আমাদের দিয়েছেন, যেই সুন্নত তরিকা আমাদের দিয়েছেন, এটা হলো সেটাই যে আপনার কি বলে মাইয়াতকে দাফন করার পরে দোয়া করা যায়। এ প্রসঙ্গে আরো দলিল আছে, কিন্তু অনেক সময় লাগবে ওই দিকে গেলে। আর একটি দলিল যেটা আল মাবসুত নামক কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডে উল্লেখ করা হয়েছে। ইমাম সারাখসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাবসুত নামক কিতাবের দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেছেন কি? উনি বললেন যে হযরতে উমরের জানাজা, হযরতে আব্দুল্লাহ বিন সালাম, উনি হযরতে উমরে ফারুকের জানাজার নামাজ আদায় করতে গিয়েছেন। গিয়ে দেখলেন যে হযরতে উমরে ফারুকের জানাজার নামাজ হয়ে গেছে। হয় কি হয় না? অনেক সময় হয়ে যায়। আপনি কারো জানাজার নামাজ পড়তে গেছেন, দেখছেন যে জানাজার নামাজ হয়ে গেছে। তো উনি গেলেন আর দেখলেন যে হযরতে উমরে ফারুকের জানাজার নামাজ হয়ে গেছে, কিন্তু দোয়া করা এখনো হয়নি। উনি কি বললেন? হযরতে আব্দুল্লাহ বিন সালাম উনি বললেন যে ইন সাবাকতুমুনি বিসসালাতি আলাই, তোমরা তো আমার থেকে আগে জানাজার নামাজ পড়ে নিয়েছো, ফালা তাসবিকুনি বিদুয়া, কিন্তু আমার আগে দোয়া করিও না। বলেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? যে ওই যুগেও জানাজার নামাজ পড়ার পরে দোয়া করা হতো। তা না হলে উনি এই কথা কেন বললেন যে জানাজার নামাজ তো আমার আগে পড়ে নিয়েছো, তো আমার আগে দোয়া করিও না কেন বললেন? তার মানে দোয়া করা হতো। এজন্যই উনি বললেন যে দোয়াতে যেন আমি শরীক হয়ে যাই, দোয়াতে আমাকে শরীক করো। বুঝা গেল যে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজের পরেও দোয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। দোয়া নিয়ে সমস্যা। এবার বলে যে দাফন করার পরে দোয়া করা যাবে না। বলে না, দাফন করার পরে দোয়া করা যাবে না, এটাও বলে। ভাই আপনি রাগ করিয়েন না, হাদিস নম্বর নোট করেন, কথাবার্তা না বলে হাদিস নোট করেন। আর আমি না কাউকে গালি দিয়েছি, না কারো বিপক্ষে বলেছি, যদি বলেছি তো হাদিসের দলিল দিয়ে বলেছি। বলেন সুবহানাল্লাহ। হাদিস জানাজার নামাজ পড়ে নিলেন, দোয়া করা যাবে। এবার আপনি দাফন করে দিলেন, দাফন করার পরে দোয়া করা যাবে কিনা? এই প্রসঙ্গে আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 103, কত বললাম? পেজ নাম্বার 103। এই 103 নম্বর পেজের মধ্যে হযরত উসমান বিন আফফান, নবী পাকের জামাই, এই হাদিসটি বর্ণনা করেছেন। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি, নবী পাক যখন মাইয়াতকে দাফন করে ফারিগ হয়ে যেতেন, যখন দাফন করে দিতেন কাউকে, কি করতেন? এদের মতো পালিয়ে আসতো না।
কি করতো নবী পাক? ওয়াকাফা আলাই, হাদিসের শব্দ যে দাফন করার পরে কবরের পাশে দাঁড়িয়ে যেতেন, বলেন সুবহানাল্লাহ। আর এটা কি করে? দুয়া নাই দরুদ নাই সঙ্গে সঙ্গে চলে আসে, কিন্তু আমার নবীর অভ্যাস এমনটা ছিল না। আমার নবীর অভ্যাস কি ছিল? ওয়াকাফা আলাই, দাঁড়িয়ে যেতেন। আবু দাউদ শরীফের হাদিস, নবী পাক দাঁড়িয়ে যেতেন। তারপর কি করতেন? আমার নবী বলতেন সাহাবায়ে কেরামদের সম্বোধন করে, ইস্তাগফিরু লি আখিকুম, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা তোমাদের ভাই এই যে মাইয়াত তার জন্য দোয়া করো, বলেন সুবহানাল্লাহ। কেন? আমার নবী বললেন ফা ইন্নাহু আল আন ইউসআল, কেন না এখন তাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে প্রশ্ন করা হবে যেন সে সঠিকভাবে উত্তর প্রদান করতে পারে। এজন্য মুসলমান, আমার নবী সাহাবায়ে কেরামদের নির্দেশ দিলেন তোমরা তোমাদের মৃত ভাইয়ের জন্য দোয়া করো। বুঝা গেল? দাফন করার পরে মাইয়াতের জন্য দোয়া করা, এটা আমার নবীর নির্দেশ, সাহাবায়ে কেরামদের সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। এরপরেও কোনো দলিল লাগবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার নির্দেশ দিচ্ছেন, সাহাবায়ে কেরাম দোয়া করছেন, তারপরেও যদি কেউ বলে যে দোয়া করা বিদআত, তো তাকে কি বলবো? এজন্য মুসলমান, আরো সাহাবায়ে কেরামদের আমল কি ছিল? সাহাবায়ে কেরাম, হযরতে আমর বিন আস, উনি একজন বিখ্যাত সাহাবী। উনি তো ওসিয়ত করেছিলেন। কি ওসিয়ত করেছিলেন? যে দাফন করার পরে আমার জন্য কি করবে, উনি ওসিয়ত করে দিয়েছিলেন। ওসিয়ত কি? এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের হাদিস, হযরতে আমর বিন আস, উনি নিজে সাহাবী এবং উনার সন্তানও সাহাবী, বলেন সুবহানাল্লাহ। নিজেও সাহাবী, নিজের সন্তানও সাহাবী। তো উনি কি করলেন? ওসিয়ত করলেন ইন্তেকালের আগেই নিজের ছেলেকে। কি ওসিয়ত? উনি ওসিয়ত করলেন ইদা দাফান তুমুনি, যখন তোমরা আমাকে দাফন করে দেবে। কি করে দেবে? দাফন করে দেবে। দাফন করে দেওয়ার পরে ফাশুন্নু আলাইয়া তুরাবা শান্না, তো আস্তে আস্তে করে মাটি দেবে। আস্তে আস্তে, তাড়াহুড়ো না, আস্তে আস্তে করে মাটি দিবে। মাটি দেওয়ার পরে ফাআকিমু হাওলা কবরি, আমার কবরের চারপাশে দাঁড়িয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সাহাবী, ওয়াহাবী ছিল না। সাহাবী নির্দেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন, আমার ইন্তেকালের পরে দাফন করার পরে মাটি দেওয়ার পরে আকিমু হাওলা কবরি, সহিহ মুসলিমের হাদিস, যে আমার কবরের চারপাশে দাঁড়িয়ে যাবে। কতটা সময়? আজ আমরা 10 মিনিট দাঁড়াই, 15 মিনিট দাঁড়াই, 20 মিনিট দাঁড়াই, এদের মাথার ঘাম শুরু হয়ে যায় যে দাঁড়ানো সুন্নত নয়, দাঁড়ানো বিদআত, দাঁড়ানো যাবে না। কিন্তু একজন সাহাবী নিজের সাহাবী সন্তানকে নির্দেশ দিচ্ছেন যে বেটা, দাফন করার পরে আসিও না, আমার কবরের চারপাশে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে কি করবে? কতক্ষণ পর দাঁড়াবে? কাদারা মা তুনহারু জাজুরুন, দাফন করার পরে এতটা সময় ধরে দাঁড়িয়ে থাকবে। কতটা সময়? কাদারামা তুনহারু জাজুরুন, একটি উট জবাই করতে, ওই উটের মাংস বিতরণ করতে যতটা সময় লাগে ততটা সময় ধরে আমার কবরের চারপাশে দাঁড়িয়ে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এতটা সময় ধরে কি করবে? দাঁড়িয়ে থাকবে আমার কবরের পার্শ্বে। এটা একজন সাহাবী নির্দেশ দিচ্ছেন। মুসলমান, একজন সাহাবী ওসিয়ত করে দিলেন এতক্ষণ পরে দাঁড়িয়ে থাকবে। কেন? তোমরা যদি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকো তো আমি কবরের মধ্যে সাহস পাবো, বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী ওসিয়ত করছেন যে দাঁড়িয়ে থাকবা, কিন্তু এরা দাঁড়িয়ে থাকে না, চলে আসে, এমন কি বলে যে এটা বেদাত। ভাই, একটু নিজের ব্রেইনে ভাবুন যে যেই নির্দেশগুলি সাহাবায়ে কেরাম দিয়েছেন, যেই নির্দেশ আমাদের নবী দিয়েছেন, আপনি শেখের অনুসরণ করতে গিয়ে, ভণ্ড শেখের কথার উপরে আমল করতে গিয়ে নবী পাকের হাদিসকে বাদ দিয়ে দিচ্ছেন, নবী পাকের হাদিসকে ছেড়ে দিচ্ছেন, নবী পাকের হাদিস পরিত্যাগ করছেন একজন শেখের কথার উপরে আমল করতে গিয়ে। এজন্য আমি বলবো যে যেটা সঠিক পথ, সত্য পথ, যেই পথে আপনার বাপ দাদা ছিল। হ্যাঁ, আজকাল তো নতুন নতুন হয়ে যাচ্ছে না, বাপ দাদা 14 গোষ্ঠী দাফন করার পরে দোয়া করেছে, জানাজার পরে দোয়া করেছে। আজ ওই নতুন নতুন বাংলা ছোট মোটো কিতাব পড়ে বলছে দোয়া করা বেদাত, দোয়া করা যাবে না, অথচ তার 14 গোষ্ঠী দোয়া করে এসেছে। তো ভাই, যেই দলে আপনার বাপ দাদা পর্যন্ত ছিল, সঠিক পথে, যেই পথে থাকার নির্দেশ আমাদের নবী দিয়েছেন, এই জন্য মনে করতে হবে এটাই হলো সঠিক পথ, এটাই হলো নাজাত প্রাপ্ত দল, বলেন সুবহানাল্লাহ।